অনেক দিন পর মা মেয়ে মিলে ঘুরতে যাচ্ছে, খুব কাছের এক মানুষের কাছে বাড়িতে যাচ্ছে আর কি। তো মিষ্টি না নিলে কি হবে বলেন, তাও আবার সুখবর আসতেছে খুবই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেছি, তাও এখানে 10টা বাজতেছে, এরকম সময় আমরা রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেছে। প্রচণ্ড গরম বাইরে। তারপর আমি রেডি হয়ে মেয়েকে রেডি করে দিচ্ছি। সে ঘড়ি পরবে, মাথায় ছুটি করবে, সব কিছু করে তাকে রেডি করে দিচ্ছি। কিন্তু স্থির তো সে থাকতেই চায় না, তাকে রেডি করতে আমার লাগে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো এখানে রেডি হয়ে গেছে, সে তার ঘড়িটা পরে খুব খুশি। সে ঘড়ি পরতে খুবই পছন্দ করে। আমিও চেষ্টা করি কোথাও বাইরে যাওয়ার আগে তাকে ঘড়ি পরে দিই। যেহেতু এক পছন্দের ভাবির কাছে যাব, সে যেহেতু একটু অসুস্থ, তার জন্য একটু বিরিয়ানি পাক করে নিচ্ছে। সবাই দোয়া করবেন ভাবির জন্য, তার শীঘ্রই সুখবর আসবে ইনশাআল্লাহ। আর মেয়ের জন্য 2টা এক্সট্রা জামা নিচ্ছে, যেহেতু গরমকাল আর সারাদিন থাকবো, যেহেতু এক্সট্রা জামাতে নিতে হবে। এদিকে মেয়েকে কি পরাইছি সেটা আগে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। এই জামাটাই মেয়েটিকে পরাইছি। তো এই ব্যাগটা ওর খুব পছন্দ, সে এই ব্যাগ নেবে। আমার ব্যাগ নেওয়া দেখলে ও ব্যাগ নেওয়া চাই। এই যে আমার মেয়ে মিষ্টি একটা জামা পরে আছে, মিষ্টি কালারে, খুবই মিষ্টি লাগতেছে আমার কাছে আমার মেয়েকে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর গেট থেকে বের হয়ে দেখলাম একটা রিক্সা দাঁড়াচ্ছিল, তো আমরা সেই রিক্সায় উঠে কলোনি পর্যন্ত গেলাম, ওখানে যেয়ে সিএনজিতে উঠবো। তো এই তো মেয়ে অনেক কথা বলতেছে রিক্সায় উঠে। এদিকে আমি একটু ওর ছবি তুললাম। তো কলোনিতে যাই, একটু মিষ্টির দোকানে যাই, একটু মিষ্টি নিলাম। যেহেতু অনেক দিন পর যাচ্ছি, খালি হাতে গেলে কেমন না, একটু মিষ্টি তো নিতেই হয়, তাই না? যেহেতু আবার সুখবর। তো আমি দই নিলাম, এই গরমে দই হলে খুবই ভালো হবে, এই জন্য দই নিলাম। এই যে ইনি ভদ্র মানুষ, খুবই ভদ্র। সে দুষ্টুমি জানেই না এমন একটা ভাব করে, কিন্তু সারাক্ষণ দুষ্টুমির উপরে থাকে। যাই, একটু আগাইতে আমরা সিএনজি পেয়ে গেলাম, সিএনজিতে উঠে নিলাম। আর সিএনজিতে উঠে এত বাতাস লাগতেছিল আর এত শান্তি লাগতেছিল এই গরমের মধ্যে। বাইরে আজকে প্রচুর প্রচুর গরম ছিল, যা বলার বাইরে, এত তাপ। সিএনজির বাতাস পেয়ে মেয়ে আবার ঘুমায় পড়ছিল। তো আমি আবার এই রোডটা, মানে এখন যে রোডগুলো হয়েছে না, এত ভালো লাগে। 4 লেয়ার 6 লেয়ারের রোডগুলো, একটু নিরাপদে যাওয়া আসা করা যায়। এখানে এসে এই যে ওভারব্রিজটা পার হতে হবে আমাদের, তো উঠে গেলাম। ওভারব্রিজতে মেয়ের অনেক কষ্ট হয়েছে এবং আমারও। তো ওর 2টা ছবি নিতেছিলাম, এত ভালো লাগতেছিল ওভারব্রিজটা। তো উপর থেকে দেখতেছিল গাড়িগুলো, কিন্তু প্রচুর গরম ছিল, প্রচুর রোদ ছিল। আমি এখানে মেয়েকে বলতেছিলাম চলো চলো তাড়াতাড়ি, ও যাইতে চাচ্ছিল না, আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছিল। এই যে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ।